আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক, বরকতময় মাস। এই মাসের আকাঙ্ক্ষায় কামনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান থাকতেন এবং উম্মতের জন্য অপেক্ষা করার, পাওয়ার দোয়া করার জন্য বলেছেন। কেন বলেছেন? যে পবিত্র মাহে রমজান যদি কোনো মুসলিম একটা রমজানও পায়, সঠিকভাবে আমল করে, তার রোজা কবুল হয়, রমজান মাসের আমলগুলো কবুল হয়। এক রমজানের আমল বা এক মাহে রমজানের রোজা তার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য পবিত্র মাহে রমজানের কদর করা, এর মূল্য জেনে এর উপরে সহিভাবে চলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 3 মাস আগের থেকেই বলতেন তোমরা রমজান পাওয়ার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করো। তাই পবিত্র মাহে রমজান একদম আমাদের দোরগোড়ায়। আজকে থেকে তারাবি হবে। এই মাহে রমজান এত ফজিলতময় একটা মাস। কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের এত মর্যাদা, এত ফজিলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা ফেরেশতাগণ করলেন যে আল্লাহর হাবিব আমার সাথে মিলিত হবেন কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি তিনি চাইতেন রমজান মাস যদি কাছে কাছে থাকতো, রমজান মাসটা তিনি চেয়ে নিতেন। এজন্য সেই আল্লাহর বান্দা তার বন্ধুর সাথে মিলিত হওয়াটাই পছন্দ করেছেন, এটা বেছে নিয়েছেন। যাই হোক, পবিত্র মাহে রমজানের এত ফজিলত যে নামের মধ্যেই এর ফজিলত লুকায়িত রয়েছে। যেমন রমাদান, রমাদান রতে রতে রিজওয়ানুল্লাহ, পবিত্র মাহে রমজানের রোজা রাখলে বা বিধিবিধান পালন করলে আল্লাহ পাক সন্তুষ্টি হবেন। মিমতি মাগফিরাতুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। দোয়াতে জিমানুল্লাহ, বা আল্লাহ পাকের বিশেষ দান ও অনুগ্রহ, বা আল্লাহ পাকের জিম্মাদারি চলে যাবে তার উপর। আলিফতে আমানাতুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আমানত, অর্থাৎ আল্লাহ সার্বিক নিরাপত্তা পাবে, পুরস্কার পাবে দুনিয়া এবং আখেরাতে। আর নুনতে নিয়ামতুল্লাহ, পবিত্র মাহে রমজান মাসের রোজা এবং অন্যান্য বিধিবিধান সঠিকভাবে পালন করলে দুনিয়া আখেরাতে অগণিত অসংখ্য নিয়ামতের অধিকারী হবে একজন রোজাদার ব্যক্তি। এই রমজান নামের মধ্যে ফজিলত লুকায়িত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারাকা। এটা বরকতময় একটা মাস, একটা মহান একটা মাস। আল্লাহ রাসূল এইভাবে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে ইদা দাখালা রমাজান ফাদাখালাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি রমজান মাসে প্রবেশ করে সে যেন জান্নাতেই প্রবেশ করলো, সে যেন জান্নাতেই প্রবেশ করলো। রমজান মাসের এত এত ফজিলত, এত মর্তবা যে বলে শেষ করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে রোজার প্রাক্কালে বা রোজার শুরু থেকে নিয়ে কিছু কাজ কিভাবে আমরা শুরু করব এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো। প্রথমেই আজকে চাঁদ দেখার চেষ্টা করা, চাঁদ তালাশ করা, দেখতে না পারলেও তালাশ করা সুন্নত। চাঁদ দেখার চেষ্টা করা, চাঁদ দেখলে বা চাঁদ দেখার খবর পেলে মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে 2 রাকাত শুকরিয়ার নফল নামাজ আদায় করা। আমি শুকরিয়ার 2 রাকাত নফল আদায় করছি, আল্লাহু আকবার, এইভাবে নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করা। কেন? এটা কিসের নামাজ? ওই যে আমরা 3 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব শাবান মাসে বরকত দান করো, রমজান পর্যন্ত হায়াত দারাজ করো। যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করলেন, সেই আল্লাহর জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা উচিত বা জরুরি। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে পুরো রমজান মাসে গুনাহ থেকে বিরত থেকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক কামনা করা, রোজার হক আদায় করার তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করা। এই কোন বর্ণনা আসছে, বর্ণনাটি দুর্বল হলেও ফজিলতের দিক দিয়ে এটা বর্ণনা করা যায় বা বলা যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি মাহে রমজানের চাঁদ দেখে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, শত শত ফেরেশতা পৃথিবীর গাছের পাতায় পাতায় তার জন্য সওয়াব লিখতে থাকবেন।
সওয়াব লিখবেন। সুতরাং আমরা আজকে চাঁদ দেখার পরে বা খবর পাওয়ার পরে শুকরিয়ার 2 রাকাত নফল নামাজ আদায় করব। তারপরের কাজ কি? আমরা রমজান মাসে প্রবেশ করে ফেললাম। পরের কাজ হলো, যেহেতু রমজান মাস কোরআনের মাস, তাই কোরআন দ্বারা রমজান মাস শুরু করা, তারাবির নামাজ আদায় করা, খতম তারাবি আদায় করা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করা। এই তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত কোনো তারাবির নামাজ নেই। 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ, যেটাকে অনেকে তারাবির নামাজ বলে উল্লেখ করে থাকেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। 8 রাকাত কোনো তারাবির নামাজ নেই, বরং 20 রাকাতের উপরে রয়েছে। যাই হোক, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেকটা মসজিদে 20 রাকাত তারাবির নামাজ এবং কোরআন খতম করার আইন জারি করেছিলেন, ব্যবস্থা করেছিলেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের অন্যতম খলিফা। আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরো, অনুসরণ করো, দাঁত দিয়ে কামড়ে ধরো। সুতরাং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই সুন্নত, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই বিধান, এটা ইজমায়ে উম্মত, ঐক্যমত পৌঁছেছে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। তাছাড়া দেখেন, এই 20 রাকাত তারাবির নামাজ আমাদের সারা দিনের ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ মিলে 20 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত এবং 3 রাকাত বিতর। এই মোট 20 রাকাত। পবিত্র মাহে রমজান মাসে একজন রোজাদার ব্যক্তির যাতে প্রত্যেকটি ফরজ নামাজ পূর্ণাঙ্গভাবে কবুল হয়, ত্রুটিমুক্ত হয় এবং এর সওয়াব পায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে 20 রাকাত তারাবির নামাজই বিধান চলে আসছে, হিকমত হয়ে চলে আসছে, যাতে 20 রাকাত নামাজের ওসিলায় ওই 20 রাকাত ফরজ নামাজ সম্পূর্ণভাবে কবুল হয়ে যায়। এই জন্য আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। ভালো না লাগলে আমরা ঘরে পড়ে নেব, পরিবারের সাথে আমরা জামাত করে নেব। যাই হোক, 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। তাছাড়া শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, কোনো ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করে, তার প্রত্যেকটা সেজদার বিনিময়ে ১,৫০০ করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন, প্রত্যেকটা সেজদার বিনিময়ে। সুতরাং এই 20 রাকাত নামাজের 40টা সেজদায় কত নেকি আমাদের আমলনামায় জমা হবে। তাই তারাবির নামাজ আমরা মহব্বতের সাথে আদায় করব এবং পূর্ণাঙ্গ নামাজ আদায় করব। তার কোনো মিডিয়ার কথা শুনে, ইউটিউবের ইউটিউবের কোনো হুজুর বা মুফতি বা গুগল মুফতি হুজুরের কথা শুনে আমরা তারাবির নামাজ ছেড়ে দিব না, বা 20 রাকাতের নিচে আমরা পড়ব না। অবশ্যই 20 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করব। প্রত্যেকটা 2 রাকাত তারাবির নামাজের এই ফজিলত এত রয়েছে যে, আল্লাহ পাক যারা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরের দামি একটা প্রাসাদ তাদেরকে দান করবেন। তাই 20 রাকাত তারাবির নামাজ অবশ্যই আমরা আদায় করব। তারাবির নামাজ, যে আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, 2 রাকাত করে আমরা নিয়ত করে ফেলবো। তারপরে তারাবির নামাজের মোনাজাত বা দোয়া বলতে কিছু নাই। ওই সময় আপনি সূরা ইখলাস পড়তে পারবেন, দরুদ শরীফ পড়তে পারবেন, জিকির করতে পারবেন, আবার যেকোনো দোয়াও করতে পারবেন। নির্দিষ্ট কোনো দোয়া বা মোনাজাত নেই। অনেকে বলে যে দোয়া মোনাজাত পারি না, নামাজই পড়ব না। এটা সম্পূর্ণ বিভ্রান্তমূলক কথাবার্তা। কোনো দোয়া মোনাজাত নেই। তা আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। কোরআনের মাস, কোরআন দ্বারা আজকে রমজান শুরু হবে। তারপরের কাজ হলো সাহরি খাওয়া সুন্নত। সাহারি না খেলেও রোজা হবে, কিন্তু সাহারি খেলে রোজার সাথে সাথে আলাদা একটা সুন্নত আদায় হওয়ার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি খায়, সাহরি যারা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সরাসরি রহমত নাজিল করেন, রহমত বর্ষণ করেন। তাই আমরা সাহরি খাবো, সেটা অল্প পরিমাণে হোক না কেন, আমরা সাহরি খাবো। সাহরি খাওয়া সুন্নত। শেষের দিকে সাহরি খাওয়া উত্তম। শুরু চাইতে সাহরির শেষের সময়ের দিকে খাওয়া ভালো। তবে এমন পরিমাণ না খাওয়া যে খেতে খেতে ফুটবল হয়ে গেলাম আর ফজরের নামাজই পড়তে পারলাম না, এমন ভাবে না খাওয়া। যতটুক প্রয়োজন ততটুক সাহরি খাওয়া। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন যে, শাহরুন ইজদাদু ফি রিজকিল মুমিন, রমজান মাস হলো মুমিনের রিজিকের বরকত মাস, বরকতের মাস। দেখেন কত রকমের খাবার ইফতার সাহারিতে থাকে, অন্য মাসে এরকম থাকে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে
মুসলমানদের জন্য একটা বরকত। তারপরে সাহরি খাওয়ার পরে আমরা বেলা 11টার মধ্যেই দ্বিপ্রহরের আগেই আমরা নিয়ত করে ফেলবো, বা সাহরি খাওয়ার পরে আমরা নিয়ত করতে পারবো যে আমি, হে আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখলাম, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখলাম, এইভাবে নিয়ত করা। সারাদিন রোজার হক আদায় করে চলা, শুধু পেটের রোজা না। আপনি যদি ক্ষুধার্ত থাকলেন কিন্তু সব ধরনের গুনাহ করলেন, আল্লাহ রসুল বলেন যে লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা'a কাওলা যুর, এই ব্যক্তির ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত থেকে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না যদি রোজা রেখে আমরা গুনাহ থেকে বিরত থাকতে না পারি। যেরকম এসি চালু করে দরজা জানালা খোলা রাখলে এসির বাতাস যেরকম কোনো কাজে আসবে না, তদ্রূপ রোজা রেখে গুনাহ জারি রাখলে এই রোজা দ্বারাও কোনো কাজ হবে না। তাই শুধু পেটের রোজা না করা, হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, কানের রোজা, নাকের রোজা, জীবনের রোজা, সব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা রোজা আদায় করা, রোজার হক আদায় করা, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকা, মানুষের কল্যাণে কাজ করা, কোনো অকল্যাণকর কাজ, গুনার কাজ না করা। তাহলে সারাদিন এইভাবে থাকা। ইফতারের পূর্বে বেশি বেশি করে কালিমা তৈয়্যিবা, ইস্তিগফার, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এই দোয়া পাঠ করে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এই সময় দোয়া কবুল হয়, আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো আমার বান্দা কিসের জন্য, কিসের ভয়ে সে এত সুন্দর সুস্বাদু খাবার নিয়ে বসে আছে। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, তারা আপনাকে ভয় পায়, তারা আপনার সন্তুষ্টির জন্য অপেক্ষা করছে, কখন আপনি হুকুম করবেন, খাওয়ার অনুমতি দিবেন, তখন তারা খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এরা আমাকে খুশি করার জন্য সুস্বাদু খাবার পানীয় থাকতে খায় না, পান করে না, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আমি তাদের প্রতি সন্তুষ্ট হলাম, তাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিলাম। তাই এইভাবে এই ইফতার সামনে নিয়ে অবশ্যই দোয়া করা। কিন্তু আমাদের দুঃখজনক হলেও সত্য যে এমন অবস্থা হয়েছে যে ইফতার বানাইতে বানাইতে, প্রস্তুত করতে করতে আমরা দোয়া তো দূরে থাক, ইফতার খাওয়ার সময় বিসমিল্লাহ বলতেও আমরা ভুলে যাই, বিসমিল্লাহ বলতেও ভুলে যাই। এরকম যেন না হয়। অবশ্যই ইফতার আগেই প্রস্তুত করে, তৈরি করে আমরা এইভাবে ইফতার সামনে নিয়ে কমপক্ষে কিছু সময় হলেও আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কিছু সময় হলে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফাজাইল দান করবেন, আমাদের কবুল করবেন। রোজাদারের জন্য দুইটা খুশির সময়, রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত রয়েছে। একটা হলো যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ কুদরতি ব্যবস্থাপনায় দান করব। ওই সাক্ষাতের সময় খুশির মুহূর্ত হবে। আর একটা খুশির মুহূর্ত হলো যে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রোজাদারদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, রোজাদারদের প্রতি বিশেষ নজর দেন যে ইফতার সামনে নিয়ে তারা বসে আছে, আল্লাহর জন্য অপেক্ষায়, আল্লাহর অপেক্ষায় বসে আছে অনুমতি। এই জন্য এই সময় দোয়া অবশ্যই করা উচিত। রোজা মাসে কয়েকটি কাজ বেশি বেশি করে করা, যেমন কয়েকটি কাজ বেশি বেশি করা, যে ফাস্তাগফিরু ফির রমাজান, রোজার মাসে কিছু কাজ, যেমন কালিমায়ে তৈয়্যিবা বা কালিমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়া, অথবা কালিমা শাহাদাত পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বেশি বেশি করে পাঠ করা। ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করা, ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করা। আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। এটা কোরআনের মাস, কোরআনের পাঠন পঠন, কোরআনের তেলাওয়াত, কোরআনের মর্ম বোঝা, কোরআনের এই সবকিছু কোরআন কেন্দ্রিক হয় এই মাসে। এই জন্য এই কয়েকটি কাজ বেশি বেশি করে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত ভিডিওতে, অনেক লম্বা ভিডিও রয়েছে, এখন আমরা সংক্ষিপ্তভাবে এই রোজার শুরুতে কাজগুলি আলোচনা শুনলাম। আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।